গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগল হাঁস মুরগি এটা ভালো থাকতে পারলে অন্তত পরীক্ষার মধ্যে এই সমস্যাটা হবে না। এখন আমরা আসলে গরু দেখি জি স্যার গরু শুরু কি গরু শুরু করার আগে তাদের গরুর শেপটা সম্পর্কে পেটটা সম্পর্কে জানতে হবে। পেটটা কিরকম ঝিনুকের মতো বলছিলাম না, পেটটা গরু যদি পা দুটো কেটে কেটে আলাদা করা হয় কিরকম একটা শেপ বাইরে হবে দেখছেন কখনো? গরু গরুর পা দুটো আলাদা করে পাটা নাই ইমেজিন করেন আপনারা যে পা সামনের পাটা পিছনের পা কোনো কিছু পা নেই বলতে কিরকম এরকম ঢোলের মতো লাগবে স্যার ঢোলের মতো না একটা ঝিনুকের শেপের মতো ঝিনুক ও হ্যাঁ ঝিনুক দেখছেন আপনারা দেখছি এরকম ঝিনুকের শেপের মতো ও জি স্যার জি 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 এরকম ঝিনুকের শেপের মতো এখন আমি যদি এখানে পা দিয়ে গরু হয়ে যাবে ঠিক আছে এখন মাথা কোন দিকে দেবো সামনের পা আলাদা পিছনের পা আলাদা এটা আপনাদের অবজার্ভ করতে হবে যে একটা গরু আসলেই দেখতে পাবেন যেমন আমরা কি করছি গরু পিছনে পিছনে বোর্ড নিয়ে গরু পিছনে পিছনে হাঁটছি মনে করি আমি গরুর পিছনে সাইডটা আঁকতেছি গরু এদিক দিয়ে ঘুরতেছে আমিও এভাবে ঘুরতেছি কারণ আমার পিছনটা দরকার ঠিক আছে গরুর সামনটা আঁকতেছি আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করেছি আমাদের গরুর সামনে গিয়ে মাঠে গিয়ে গরু বাঁধা আছে ওখানে আমরা দেখা যায় 30 জন 40 জন চারপাশে আঁকতেছি গরু নড়তেছে আমার গরু ঘাস খাচ্ছে আমাদের কাজ চালাই যাচ্ছে তাহলে আপনারা যখন এইভাবে শিখবেন প্রকৃতিটা শিখতে পারবেন এখন যদি আমার বলেন গরুর নাক সুন্দর হয়ে যাবে রাখতে পারছেন ডিজি দেখা ভাষা দেখা চোখ নাক দেখেন 108 টাকা এরকম ওরা যখন প্রফেশনাল ঠিক হবে প্রফেশনাল তখন আপনারা প্রফেশনাল ঠিক হলে আপনার পরে নাক মুখ চোখ যখন নাক মুখ চোখ তো আলাদা ক্লাস আছে কিন্তু আপনাদের পোর্ট্রেটের ক্লাস আছে প্রতিকৃতি আঁকা আলাদা ক্লাস আছে কিন্তু আপনাদের প্রতিকৃতি আঁকা মানুষের ছবি আঁকা তখন তো আপনার এটা শিখে যাচ্ছে তখন পরেটা আপনি সেট আপ করে ফেলবেন ক্লিয়ার কিন্তু আমি যে এর আগে আপনাদের কাজ দিয়েছিলাম যে ফিগার আঁকা এর কয়েকটা আপনারা কি এঁকেছেন একুশে স্যার কি দেখবেন হ্যাঁ আচ্ছা গরু আঁকা গেল গরু এই শেপটাই মনে করেন আমি কি আঁকবো এই শেপটাই আছে তাই না এই শেপটা ভিডিও আছে আপনি ভিডিও দেখেন হ্যাঁ জি স্যার এই শেপটাই মনে করেন আমি একটা ছাগল আছে ঠিক আছে এই শেপটা কি হয় ছাগল তো কিছু এই কোনটা থাকে না থাকে গলা এরকম থাকে একটু উঁচা থাকে জি স্যার এরকম থাকে মাথার এরকম চোখা থাকে তাই না এরকম চোখা থাকে এরকম থাকে এরকম থাকে জি এটাকে কান এইভাবে বড় কান দিলাম কোনটা কি ঠিক এরকম থাকে রাস্তা কি দিলাম রোল লেসার মতো না স্যার ছোট এই যে ছাগল রাইট তাহলে আছে না আপনি তো ধারণ করে বলছেন একটা যখন ভালো করে জানবেন তখন সব কিছুই আপনি পারবেন বুঝছেন জাস্ট একটু আচ্ছা পরে আপনাদের দেখাচ্ছি এরপর মনে করেন আপনি কি করবেন আপনারা তো বুঝেন হ্যাঁ আমাদের শিখাইবেন না সে একটা শেপ দিয়ে কিভাবে একটা ইমেজ রেখে একটা পশুর ছবি এঁকে আপনাকে কিভাবে অন্যান্য পশুর রূপ দেবে আমি তো সবগুলো পশু আপনাকে দিতে পারবো না তাহলে সময় নেই তাই একটা ক্লাস ঠিক আছে এর আগে কিন্তু আপনি এটা মনে করেন আমি কি করবো দেখেন এটা সোজাই দিলাম কি স্যার জেব্রা না জিরাফ এটা হরিণ হবে ও হরিণ একটু গলাটা একটু লম্বা এরকম থাকে হ্যাঁ এভাবে শিখ দিলে আপনার এটাকে হরিণের কান এদিক দিকে না তারপর কি হরিণের নেস এরকমই তো থাকে ছাগলের নেসের মধ্যে থাকে না কি থাকে এরকম আছে ধর হরিণের পাগুলো একটু লম্বা হরিণের পাগুলো হ্যাঁ লম্বা তাহলে লম্বা করে দিলে হরিণ আসছে না একটা শেপ আপনাদের ভালো করে শিখতে হবে যখন একটা শেপ পারবেন আর কোনোভাবেই আটকাইতে পারবেন না সবগুলো অ্যানিমেল একটা অ্যানিমেলের শেপের মধ্যে দিতে পারবেন একটা মানুষ আঁকতে চলে মানুষ আঁকা তিনটা ভিউ দেখাইছে আপনাদের ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবং সাইড সাইড মধ্যে এটা আঁকতে গেলে আর আছে না এখন মুভ করার বিষয় মুভ করার বিষয় এগুলো অনেক বড় ক্লাসের এগুলো মুভ করার বিষয় এখন যদি আমি বলি যে এটা কি বলেন তো এটা কি
এটা আমি মনে করি একটা কি একটা এটা কিন্তু আমার একটা কি বলেন তো বোঝা যাচ্ছে এটা কি গরুর পিছন স্যার। গরুর পিছন এটা হচ্ছে গরুর একটা পিছন ক্যামেরা এমন ভাবে ধরছে একদম পিছনের সাইডে স্টেট ঠিক আছে হ্যাঁ এখন যখন আপনি অনেক সুন্দর সিনে রাখতে দেবেন এবার গোল দিতে হবে গোল দিয়ে সিনে রাখলে গরু মুখ কিরকম মনে করে কি করতেছে যে দৌড়াচ্ছে মানে শুধু জাস্ট হ্যাঁ। ঘাটটা বাঁকানো আছে। দৌড়াচ্ছে মনে করে এভাবে হ্যাঁ ওইটা মানে মনে করতেছেন যে দৌড়াচ্ছে। ওরা দৌড় দিচ্ছে, দৌড় দিচ্ছে। দৌড়াচ্ছে দৌড়াচ্ছে না কিছু চাকরি আছে আচ্ছা আচ্ছা। এটা এখন আমি ডিটেইল করি না এটা জল রঙে আসলে সাজেশন করতে হবে এই সেটগুলো আপনারা কোডিং সাইড এখন আঁকতে পারবেন না না স্যার, সম্ভবই না। আগে বডি শেপটাই তো পারি। এরকম ফ্রন্ট সাইড অথবা ফ্রন্ট সাইড তো কোডিং আছে সামনাসামনি যেটা কোডিং আছে আপনারা আগে সাইডটা শিখে এগুলো আঁকতে গেলে আপনাকে ফলো করতে হবে জিনিসটা দেখতে হবে আসলে সাইড দিয়ে কেমন থাকে ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম আজকে ঘর আঁকা শিখলাম গাছ আঁকা শিখলাম পাখি আঁকা শিখলাম আর অ্যানিমেল যেটা পশু আঁকা শিখলাম একটা শেপ দিয়ে সব অ্যানিমেল আঁকা যাবে এবং তার মধ্যে কিছু ডিফারেন্স এলিমেন্ট ইয়ে আছে যেমন বিড়াল যদি আঁকতে চান বিড়াল যদি আঁকতে পারেন আপনি বাঘও আঁকতে পারবেন জি স্যার, বিড়াল বা বিড়ালের শেপ আর বাঘের শেপ প্রায় সেম কাছাকাছি। একদম। ঠিক আছে আপনার বাঘ আঁকতে গেলে আবার সুন্দরবনের ছবি একটা আঁকতে বললো সুন্দরবন আঁকতে গেলে গাছ আঁকতে হবে গাছ আঁকতে হবে। হিজল গাছ আঁকতে হবে হাতি বাঘ আঁকতে হবে হাতি আঁকতে হবে এগুলো অনেক হাতি আঁকার দরকার আমার তো নাই হাতি এগুলো বাসায় প্র্যাকটিস করে কিন্তু ন্যাচারাল যদি একটা এখন যদি একটা ল্যান্ডস্কেপ আঁকতে চান হয় ছাগল দেখবে একটা হয় একটা গরুবালা দেখবে না জি স্যার, এটা হ্যাঁ। মুরগি, হাঁস, এই জিনিসগুলো আমাদের হবে কি অর্ডার বনাঞ্চলে এটা এগুলো আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা যে কাজগুলো করছেন যে হোমওয়ার্ক দিয়েছেন একটু দেখাবেন দেখুন তো একটু কেমন হয়েছে। এখান থেকে নেক্সট পেজ মোটামুটি একটা আছে কিন্তু রাস্তা দেখেন তোমার আছে গাছে উঠছে রাস্তা স্যার ট্রাই করছি যে না আমরা এটা হচ্ছে ছবি নিয়ে সবসময় সমালোচনা করতে হয় ছবি আমরা যখন ছবি যখন একটি করে রাখে ছবি নিয়ে ফিডব্যাক দিতে হয় নিজের ভুল নিজে কখনো ধরা যায় না ছবি না স্যার, হ্যাঁ ছবি যখন আঁকবেন আঁকার পর দেখবেন না আমি বলছি আঁকার পর দেখবেন না নাটক করতে দেখবেন কেমন দেখাবে জি তখন স্যার, আপনার হ্যাঁ, চোখে বুঝতে পারবেন ভুল না বানাচ্ছে। পারলে অন্যকে দেখাবেন যে আসলে কি সমস্যাগুলো হয়েছে যতই আপনার সমস্যা বাইরে হবে ততই আপনি শিখবেন ঠিক আছে এটা দেখেন পার্শ্ব ফিরে করতে দেখেন গাছটা কিন্তু উপরে চলে গেছে এখন গাছ মাঝে গাছে উঠবে তাই না এরকম হচ্ছে না পার্শ্ব ফিরে সমস্যা প্রচুর করে ফিগার মোটামুটি আগে যে ফিগার রাখছিলেন আপনার পার্থক্য হয়েছে কিনা ফিগারের মধ্যে অনেকটা পার্থক্য হচ্ছে। অনেকটা পার্থক্য আসছে না আর কোনটা আসছে স্যার তারপরে তারপরে পিসটা আছে প্রপোর্শনাল ইয়ে আছে ড্রেসের বিষয় আছে ড্রেসের ক্লাস আমি পড়াইনি যেহেতু ড্রেস এরকম একদম শার্প থাকে না কাবাকা আচ্ছা কিন্তু এটা ঠিক আছে মোটামুটি সুন্দর হয়েছে পা গুলো একটু ছোট হয়েছে মনে হচ্ছে নাকি এই যে এই জায়গাটা মোটামুটি সুন্দর হয়েছে মাথার শেপটা ভালো হয়নি এই শেপটা ঠিক করতে হবে ঠিক আছে মোটামুটি সুন্দর আছে পারবে উনি এটা প্র্যাকটিসের বিষয় তুমি এটা এগুলো দেখে নিয়ে আসছেন না স্যার হ্যাঁ পত্রিকা দেখে পত্রিকা দেখেছি। এটা মোটামুটি হয়েছে দেখেন এটা মোটামুটি হয়েছে কিন্তু এটা মনে হচ্ছে সাবসেক্টের সমস্যা আছে কি ক্যামেরা যেমন আমাদের এই জায়গা থেকে ধরলে এই জায়গাটা একটু বড় দেখা সেভ তাই না কি মনে হচ্ছে আপনাদের এখানে যতটুকু এই জায়গাটা বেশি দেখাচ্ছে না মনে হচ্ছে ক্যামেরাটা এই জায়গায় হচ্ছে ছবিটা তোলার সময় মনে হচ্ছে না আই লেভেল না আমরা কি লেভেল শিখছিলাম পার্সপেক্টিভের লেভেল শিখছিলাম না কি পার্সপেক্টিভের লেভেল শিখছিলাম পার্সপেক্টিভ ফটোগ্রাফ কেন আই লেভেল পার্সপেক্টিভ করাইছি না আমাদের আই লেভেল, বার্ড এটা সাইজ হচ্ছে বার্ড সাইজ, আই লেভেল, বটম বটম স্যার। এটা একটু বটম ভিউ চলে গেছে এর মানে কি জায়গাটা মনে হচ্ছে বেশি দেখাচ্ছে ঠিক আছে একটু জি স্যার সমস্যা। এটা সুন্দর হয়েছে এসএমসি করা ছবির মতো হয়েছে
এরকম কাজ করতে হবে, কাজ না করলে পারবেন না। দেখেন আজকে কিন্তু হাতে ধরা, হাতের সমস্যা আছে। হাতে একটু সমস্যা আছে। এটা প্রপোর্শন সুন্দর আছে, এটা প্রপোর্শন সুন্দর আছে। এটা সেম সেম নিচে একটা ক্যামেরা দেওয়া হয়েছে, হ্যাঁ মাথাটা ছোট মনে হচ্ছে না? মাথাটা ছোট মনে হচ্ছে, মাথাটা ছোট মনে হচ্ছে। এই যে শুলো, এটা মোটামুটি হ্যাঁ সুন্দর আছে, ঠিক আছে, এটা মোটামুটি সুন্দর আছে। এই যে আস্তে আস্তে ইমপ্রুভ হবে, কিন্তু কাজ না করলে কখনো ইমপ্রুভ হবে না। দেখে জয় সাহা হবে, হ্যাঁ হবে না। আর কে আছেন আপনারা? একজন, 11 জনের মধ্যে একজন আছে, আপনিও তো সিলেক্ট করতে আছেন। আছেন আপনি? দেখলে হবে না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল, নিজের হাতে না করলে হবে না। যখন আমরা দেখবো অনলাইনে তখন যাতে ওই যে বুঝতে পারছি স্যার এই কাজগুলো দিতেছে যাতে ওইটা মানে যে ভিডিওটাতে না আপনার ওই পিছন পাশে দেখাচ্ছে মানে হাতের যে ঘোরাঘুরি পরিশ্রমটা সেটা একটু কম দেখাচ্ছে। ওটা তো আসলে এইভাবে তো আসলে ভিডিও করা ইয়ে না। বাউন্ডারি থাকবে, বোর্ড থাকবে, ক্যামেরা থাকবে, ওই জায়গায় এভাবে দেখবে। পিছনে ক্যামেরা আজকে মানে মোটামুটি দেখা যায়। আজকে ভিউটা ভালো আসছে স্যার, আমি এখান থেকে দেখতেছি।